হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা সবাই মিলে যাচ্ছি সাজেক। সো আমি এখন চট্টগ্রাম টাউনের মধ্যে আছি। আমি যাব ফটিকছড়িতে আমাদের বাড়িতে, ওইখান থেকে ভোরে রওনা দেবো। সো আমরা সাজেকের একটা প্ল্যান করলাম, যাব সবাই একসাথে। সো আমি চিন্তা করলাম আমার একটা নতুন চ্যানেল করলাম, সারপ্রাইজ বিডি। সো এটার জন্য একটা ভিডিও তৈরি করার জন্য একটা চিন্তা ভাবনা চলতেছে, তাই জন্য আমি সাজেক যখন যাচ্ছি সাজেকের একটা ব্লগ তৈরি করতেছি। সো আশা করি ব্লগটা দেখবেন সম্পূর্ণ। চলুন শুরু করা যাক। 얘기 못해 잘 들어 살짝 설렜어 난 살짝 설렜어 살짝 설렜어 난 গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। সো ভোর 6টা সকাল, প্রচুর ঠান্ডা। আমরা রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। সো আমরা বাইকে করে একটা স্থানে চলে যাই, সেখানে সব টিম মেম্বার একসাথে হয়ে সাথে রওনা দিব। সো একটা স্থানে এসে সবার জন্য ওয়েট করি। সো সেখানে মিট হওয়ার পরে সবাই সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। সো বন্ধুরা, আমরা যখন ফটিকছড়ি থেকে খাগড়াছড়ি সড়কে যখন পা দিই, আমাদের জন্য ওয়েট করে বান্দর মামা। মোমো কিছুক্ষণ মজা নিই, তারপর আমরা আবার বাইক নিয়ে রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি অঞ্চল, সকালের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। সো সবাই একসাথে ছিলাম, কেউ আগে কেউ পিছনে। সো যখন কেউ বাইক নিয়ে ট্রাভেল করবেন, তো সবাইকে বলে দিচ্ছি সবাই আপনার জ্যাকেট, হেলমেট, গ্লাভস এগুলো সবাই সেফটি ফার্স্ট। বাইকের জন্য সেফটি ফার্স্ট। আর শীতকালে তো প্রচুর ঠান্ডা থাকে, গ্যাস জ্যাকেট এগুলো মাস্ট বি ইউজ করবেন। আমাদের প্রচুর ঠান্ডা লাগে। সো আমরা যখন মানিকছড়ি ক্রস করি, আমাদের অবস্থা সিরিয়াস, হাত পা অবশ হয়ে যায়। সো বাইকের স্পিডও তেমন স্পিড ছিল না। নাস্তা নাস্তা করার জন্য না, জাস্ট চাঁর জন্য একটা ব্রেক দিই। শিকার ভালো সমস্যা নাই। ভাই সিঙ্গাল আর ধরো ও ঠিক আছে ঠিক আছে একটু ধরো, ও মাস্ক খুলো না। ঠিক আছে সিঙ্গাল বড় ভাই, সিঙ্গাল আর দাও, সিঙ্গাল আর দাও। সো বন্ধুরা, আমাদের ট্রিপ ব্রেক শেষ হওয়ার পর আমরা আবার রওনা দিই সেই সাজেকের উদ্দেশ্যে। সো আমাদের টিম মেম্বার ছিল 10 জন। আমার টোটালি বাইক ছিল 5টা। সো আমরা টিম মেম্বার 10 জন। আমরা রওনা দিই গ্রাম থেকে। সো আমরা হচ্ছি মূলত রওনা দিই ফটিকছড়ি থেকে। ফটিকছড়ি থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ট্রাভেল যাত্রা হচ্ছে ফটিকছড়ি থেকে। সো পাহাড়ের অবিরাম দৃশ্য, উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা, রোদের অবিরাম। সো অ্যামেজিং দৃশ্যগুলো দেখার মতন
আসলে সকালে যারা চলাফেরা করে তারাই বুঝতে পারে সকালের দৃশ্যটা কেমন। সো আমরা বাইক নিয়ে সবাই এক সারিতে রওনা দিই। বাইক নিয়ে ট্রাভেল করা অনেক আনন্দময়। সো সবাই সেফটিটা খেয়াল করবেন, আর লং জার্নির জন্য তো সেফটি ফার্স্ট। আর রাস্তায় সবসময় খেয়াল করবেন, কারণ গাড়ি তেমন নাই রোডের মধ্যে, তারপরও হঠাৎ করে গাড়ি চলে আসে। সো পাহাড়ি অঞ্চল, আঁকাবাঁকা রাস্তা বুঝতেও অসুবিধা হয়। আমরা সোজা খাগড়াছড়ি গেটে চলে আসি। সো সেখান থেকে আমরা রওনা দিব সোজা বাগাইহাট। আমরা আর কোনো ব্রেক নিই না, খাগড়াছড়ি গেটে অল্প কিছুক্ষণ ব্রেক নিই। সো বন্ধুরা, আমরা খাগড়াছড়ি মেইন টাউন থেকে বাগাইহাটের উদ্দেশ্যে রওনা দিই। আমরা আঁকাবাঁকা রাস্তা, সো অনেক গাড়ি। সো আমি আর কথা না বলে চলে যাই একটা গানের মাঝে। সো আপনারা গান শুনতে শুনতে উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্য। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে। অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, তারা ছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে। যারা ছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয় কি জানি না, সে পাশে নয় কি জানি না। Roses be red light, violets are dying. Outside I'm smiling, inside I'm crying. Blue sky, people you're living to die another day with you, my love. I can never be alive. দুনিয়ায় হবে বলে যতগুলা দেখা চলে, আমার মতো বাইন একসাথে বলে পুরো গার্জানি গলে। ভালোবাসা ছিল নাকি কম কম, নাকি আবেগেরই টান টান বেড়ে হয়ে গেল ভয়, ভয় থেকে শুরু হলো ক্ষয়, ক্ষয় হয়ে গেল পরাজয়। জয় পেয়ে যাবে যেটা হয় সেটা হয় ভালো হয়, আমার গল্পটা ভালো হয়, তবে সব কল্পনাগুলো কালো হয়। যত লিখি তত মুছে হয়, যত ধোকা তত শিখা হয়, চোখ ছোট থেকে বড় হয়। এলোমেলো সমাজে ব্যস্ত আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে, পথভ্রষ্ট আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে। ভালোবাসা। সো বন্ধুরা, আমরা অবশেষে বাগাইহাট চলে আসি। সো সেখানে আর্মি স্কোয়াড, সেখানে আমাদেরকে এন্ট্রি করতে হয়, টিম মেম্বার কয়জন আর বাইকের সিরিয়াল নম্বরগুলো দিতে হয়। সেখানে এন্ট্রি করার পর আমরা 10টার স্কোয়াডে আমরা বাইক নিয়ে রওনা করি সাজেকের উদ্দেশ্যে। সো সেখান থেকে 30 কিলো হবে। স্বপ্নের খুঁজে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। সো আর কোনো কথা না বলে গানের মাঝে চলে আমরা সাজেকের উদ্দেশ্যে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন,
খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকোচুরি। যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি যায় ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি। মনে মনে প্রেম প্রিয়তমা শোনে সাই, কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই। কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে, আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে। কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি, মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি। হাই এই আছে এই নাই ছুঁইটা কাছে যাই বলে বলে বলে। এই আছে এই নাই ছুটে কাছে যাই, ভুল ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁজে 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 স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। স্বপ্ন মানে ধোকা, ধোকা ভাঙে স্বপ্ন। আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প। আমি জানতে চাই না, বাঁচতে চাই না, শুনতে চাই না মর্ম। থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প। দেখো জন্ম হয় ধ্বংস, বলে তো যাই কষ্টগুলো চাপা ব্যথা বাড়ে, তবে সই তো যাই। মাথা ভর্তি প্রশ্ন নিজে করে তো যাই, কথা নাই বার্তা নাই, শব্দ বৃষ্টিতে হারায়। কিছু বাকি নাই যেটাতে তোকে আমি খুঁজি নাই। দেখি যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না, গুপ্ত ছলনা যেখানে আমি রবে না তুমি, ভাবি না নষ্ট ধারণা। জানি না সত্য মানি না মিথ্যা, ভালো যে কাটে না দিনটা, মিলে না শান্তি মিলে না শান্তি, নাটকে গড়বো দিনটা। আমি শুধু জানি শুধু জানি শুধু জানি, জীবনের ওই দামি 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 ভেবে যাবে তুমি, আমি জানি আমি জানি। কারণ চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকোচুরি। যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি যায় ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি। মনে মনে প্রেম প্রিয়তমা শোনে সাই, কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই। কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে, আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে। কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি, মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি। হাই এই আছে এই নাই ছুঁইটা কাছে যাই বলে বলে বলে। এই আছে এই নাই ছুটে কাছে যাই, ভুল ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁজে 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 স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন।
স্বপ্ন মানে ধোকা ধোকা ভাঙে স্বপ্ন আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প আমি জানতে চাই না বাঁচতে চাই না শুনতে চাই না মর্ম থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প দেখো জন্ম হয় ধ্বংস বলে তো যাই কষ্টগুলা চাপা ব্যথা বাড়ে তবে সয়ে তো যাই মাথা ভর্তি প্রশ্ন নিজে করে তো যাই কথা নাই বার্তা নাই শব্দ বৃষ্টিতে হারাই কিছু বাকি নাই যেটাতে তোকে আমি খুঁজি নাই দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না গুপ্ত ছলো না যেখানে আমি রবে না তুমি ভাবি না নষ্ট ধারণা জানি না সত্য মানি না মিথ্যা ভালো যে কাটে না দিনটা মিলে না শান্তি নাটকে গড়ব দিনটা আমি শুধু জানি জীবনের ওই দামি ভুলে যাবে তুমি আমি জানি কারণ চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার মতো আমি তোমার মতো খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন ওয়েলকাম টু দ্য সাজেক। অবশেষে আমরা সাজেক চলে আসি। সো আমরা ফার্স্ট টাইম সাজেক 0 কিলোমিটারে চলে যাই। সেখানে আমরা কিছু ফটোশ্যুট করি। সো কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আমরা হোটেল খুঁজি। তেমন হোটেল দেখি নাই, জাস্ট 2টা হোটেল দেখছিলাম। সো প্রথমটা ভালো লাগছিল, তেমন হয় নাই। তো তারপরটা ভালো লাগছিল। সো দ্বিতীয় আমি যে হোটেলটাতে উঠি ওইটা আমি ডিসক্রিপশানে হোটেলের নাম আর নাম্বার দিয়ে দিব। সো আপনাদেরকে হোটেলের ভিউগুলো দেখাই, হোটেলের রুম, হোটেলের পরিবেশটা কীরকম। সো চলুন যাওয়া যাক। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়, হোটেলে ফার্স্ট এন্ট্রি করতে হয়। আমরা রুম 2টা নিয়ে ফেলি। আমরা 5 জন করে একটা রুমে ছিলাম, টোটাল টিম মেম্বার 10 জন। এটা হচ্ছে আমাদের রুম। সো রুমটা পুরোপুরি অনেক সুন্দর। সো অ্যাডজাস্ট বারান্দা ছিল। প্রতি রুমে একটা করে ওয়াশরুম। আমরা পাশাপাশি রুম নেই। তো সবাই একসাথে ছিল, সবাই টায়ার্ড হয়ে গেছে বাইক নিয়ে আসার পরে। কেউ খালি গায়ে, কেউ বিছানায় পড়ে আছে। সো আমি আর কথা না বলে বাইরের ভিউটা দেখি। বাইরের বারান্দার ভিউ অসাধারণ ভিউ। এইখান থেকে ভিউটা অসাধারণ। দৃশ্যগুলো অনেক সুন্দর। আমার মোবাইল তেমন জুম হয় না, জাস্ট অল্প জুম করলাম। সো পুরো হোটেলটা কাঠের মাধ্যমে তৈরি। হোটেল থেকে অনেক ভিউ পাওয়া যায়। সো আমি নিচে চলে যাই। নিচেও আবার রুম আছে। তো কেউ যদি আসো থাকতে চাও তাহলে ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো, হোটেল নেম নাম্বার দিয়ে দেবো। সো হোটেলটা অনেক ভালো। আমরা কম রেটের মাধ্যমে নিলাম। আমরা 2টা রুম বুকিং করি, টোটাল 2600 টাকা করে একদিনের জন্য। 2টা রুম 2600 টাকা দিই। সো আমরা এখানে খাবারের প্যাকেজটাও নিয়ে ফেলি। সো সবাই বলবেন ভাই আপনি ভিডিও করছেন, আপনাকে তো দেখা দেয়নি, তাই জন্য আমার একটা ভিডিও ফোকাস নিয়ে ফেলি। সো আপনাকে দেখে দেখার জন্য। সো সবাই প্রচুর টায়ার্ড আসে, সবাই ফ্রেশ হয়ে আমরা 2টার দিকে খাওয়ার জন্য হোটেলে রওনা দিই। হোটেলটা হচ্ছে যে আমাদের যে হোটেল থাকতাম ওইটার
বিপরীত পাশে হোটেল। ওটা হচ্ছে তো ওদের নিজস্ব, আমরা একটা প্যাকেজ নিয়ে ফেলি জনপ্রতি 400 টাকার। ওটা ছিল আপনার দুপুরের লাঞ্চ, রাতে বারবিকিউ, সকালে খিচুড়ি। এটা জনপ্রতি ছিল আপনার 400 করে। সো সবাই আসছে, বসে আছে, প্রচুর খিদা, কি বলবো, শরীর টাইট। তো আমিও কিছু ভিডিও করে নিই, সাথে ছিলাম সবাই একসাথে। সো বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লাঞ্চ চলে আসে। সো আমাদের লাঞ্চ হচ্ছে, দুপুরের লাঞ্চ হচ্ছে, সাথে ব্যাম্বু চিকেন। সো যারা সাজেক যাবেন মাস্ট বি ব্যাম্বু চিকেন খেতে হবে। সবাই বলবে ব্যাম্বু চিকেন কি, ব্যাম্বু চিকেন কি। আসলে ব্যাম্বু চিকেন হচ্ছে যে আপনার বাঁশের মধ্যে রান্না করে চিকেন, যেটা রান্না করে সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন। সো আমাদের দুপুরের আইটেম ছিল ব্যাম্বু চিকেন, আলু ভর্তা, সবজি, ডাল। এটাই আমাদের লাঞ্চ আইটেম ছিল। সো আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি সবাই একসাথে। ব্যাম্বু চিকেনটা একটু ঝাল টাইপের, তেমন বেশিও না, হালকা। সবাই একসাথে খাওয়া শুরু করলাম। তো সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, প্রচুর খিদা ছিল, তাই জন্য সবাই খাওয়ার স্পিডটাও একটু বেশি ছিল। সো সো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো আমরা খাওয়া শেষ করে বাসায় না হোটেলে চলে যাই। সো এখানে কিছুক্ষণ রেস্ট করি, 4টা পর্যন্ত। সো আমরা 4টা বাজে আবার হোটেল থেকে বাইর হই। আমি হোটেল থেকে ফার্স্টে ভিউটা নিয়ে নিই। সো ভিউটা নেওয়ার পরে আমরা সবাই একসাথে রেডি হয়ে আবার বাইরের উদ্দেশ্যে রওনা দিই সাজেক ভ্যালির দৃশ্যগুলো দেখার জন্য। পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর আসলেই, আর সাজেকের দৃশ্যটা অসাধারণ, গেলেই বুঝতে পারবেন। তো আমরা টিম মেম্বার সবাই মিলে বাইরে চলে যাই ফটোশ্যুট করার জন্য। কিছু কিছু জায়গায় ফটোশ্যুট করতেছে সবাই। সো আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, ফটো আমি শ্যুট করলাম ভিডিওর মাঝে। সো এটা একটু হচ্ছে রিসুইট, এখানে ভিতরে ঢুকতে পারি না, কারণ এটা যারা রিসুইটটা বুক করবে তাদের জন্য। বাইরে থেকে কিছু ছবি তুললাম, আর রাস্তার আশেপাশে কিছু ছবি তোলার জন্য সবাই ব্যস্ত ছিল, আমি ভিডিও করতেছিলাম। আসলে এই দৃশ্যগুলো দেখার মতন, অসাধারণ দৃশ্য। সো সবাই একসাথে রওনা দিই হেলিপোর্টের দিকে। হেলিপোর্টে উঠে আমরা সবাই একসাথে কিছু ছবি শ্যুট করি, কিছু ভিডিও মেক করি। কেউ আবার টিকটক নিয়ে ব্যস্ত ছিল, কেউ লাইকে, কেউ ফটোশ্যুট করে। সো আমার একটা দুঃখ ছিল, হেলিকপ্টার নিয়ে যেতে পারিনি। আমার একটা ইচ্ছে ছিল, আমি যখন সাজেক যাবো ড্রোন নিয়ে যাব উপর থেকে কিছু শ্যুট নেওয়ার জন্য। সো এবার যখন গেছি ড্রোনের শ্যুটটা নিতে পারি নাই, সেটার জন্য দুঃখিত। সবাই ড্রোনের শ্যুট নেই। সো বন্ধুরা, আমি যদি আগামীবার সাজেক যাই, সো ড্রোন মাস্ট বি নিয়ে যাওয়ার চেষ্টা করব। ড্রোন নিয়ে যাব, ড্রোন নিয়ে কিছু শ্যুট নেওয়ার জন্য সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। আসলে উপর থেকে ড্রোন দিয়ে শ্যুট করা সাজেকের দৃশ্যটা অনেক অনেক সুন্দর লাগে, কি বলবো। ড্রোনের শ্যুটগুলো অসাধারণ হয়ে থাকে। সো যেদিকে দেখবেন যে পাহাড় আর পাহাড়, উঁচু নিচু পথ, অনেক অসাধারণ দৃশ্য দেখার মতন।
সো আবার কিছু স্পট আছে, সো টিকিট সংগ্রহ করতে হয়। আমি কিছু কিছু স্থানে আছে টিকিট রেট বেশি না। সো চলো যাওয়া যাক একটা স্থানে। সো বন্ধুরা, আমি সোজা যাওয়ার পরে আমি টিকিট কাউন্টার খেয়াল করিনি, আমি সোজা চলে যাচ্ছিলাম। তো ভাইয়া আমাকে ডাক দিল, বলে টিকিট সংগ্রহ করতে হয়। সো আমি অনেকক্ষণ বললাম ভাই আমি ইউটিউবার, আমার জন্য কি টিকিট সংগ্রহ করতে হবে? ভাইয়া সব বললো মাস্ট বি সবাইকে টিকিট সংগ্রহ করতে হবে। সো অনেকক্ষণ দুষ্টামি করলাম। সো কিছুক্ষণ কথা বলার পরে এখানে ওয়েট করি। আমি ভিউটা দেখা যাচ্ছে না কারণ জায়গাটা উঁচু এরিয়া। সো আমি টিকিট সংগ্রহ করে উপরে উঠতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমি 20 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করি। 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমি ওনাকে টাকা দিই, টাকা নিয়ে আমি চলে যাই উপরের দিকে। উপর থেকে ভিউটাও অসাধারণ। আমাকে প্রথম গেটে ঢুকতে মুগ্ধ করে ফেলেছে, কারণ গেটের যে ফুলগুলো ছিল অসাধারণ। গেটটা এমনভাবে তৈরি হয়েছে যেমন ফুলের দুই পাশে দুই ফুল গাছ সেটার মধ্যে তৈরি হচ্ছে। সো এটা ঘুরে দেখা যাক। সো বন্ধুরা, আমি এখানে বেশিক্ষণ ছিলাম না, জাস্ট 10 মিনিটস, বেশিক্ষণ ওয়েট করি নাই কারণ সবাই ব্যস্ত ছিল। কেউ হেলিপোর্টে, কেউ অন্য স্থানে, এক একজন এক এক জায়গায়। সো আমি যখন এই প্লেসটাতে ঢুকি একলা ছিলাম, সো আনইজি ফিল করতেছিলাম। সো বন্ধুরা, সবাই ঘোরাফেরা শেষ করে সন্ধ্যা হয়ে যায়। সো আমরা সবাই একসাথে হয়ে যাই, হওয়ার পরে নাস্তার জন্য অন্য একটা হোটেলে চলে যাই, কারণ আমাদের প্যাকেজে ছিল না নাস্তার, বিকালের নাস্তাটা, এটাও অন্য হোটেল থেকে করতে হয়। সবাই হোটেলে গিয়ে রেস্ট নিই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সবাই একসাথে ছিলাম। রাত যখন 9টা বাজে, সো তখন আমরা বের হয়ে আমরা আবার হোটেলে যাই। হোটেলে আমাদের প্যাকেজে ছিল বারবিকিউ আপনার একটা বারবিকিউ চিকেন ছিল আর 3 পিস পরোটা ছিল। সো সবাই খেয়ে
রাতে একটু হাঁটাফেরা করলাম, কারণ রাতের সাজেক অসাধারণ, লাইটিংয়ের দৃশ্যগুলো অসাধারণ ছিল। সো সবাই ঘুমিয়ে পড়ি সকালের জন্য। সো বন্ধুরা, তারপর দিন সকালে আমরা ভোরে সকালে একদম 6টা 6:30 দিকে উঠে আমরা ফার্স্ট বাউন্ডারি ভিউগুলো দেখি, তারপর কিছু স্পটে যাই, কিছু পিক তুলি। সো আমাদের টাইমও কম ছিল সকালে, সো কিছু শ্যুট করতে পারি নাই। আমরা সরাসরি নাস্তা করতে চলে যাই। আমাদের সকালের প্যাকেজ ছিল খিচুড়ি। সো আমরা সবাই একসাথে খিচুড়ি শেষ করে আমরা হোটেলে চলে আসি। সেখান থেকে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমরা বাহির হয়ে যাই। আমরা চলে আসার জন্য রেডি হচ্ছিলাম। সো সবাই একসাথে হলো বাইক নিয়ে। আমরা একটা স্পটে চলে যাব, সেখান থেকে আমরা 10টার দিকে চলে যাব। সো আমরা এখান থেকে আমাদের একটা লাস্টে আসার সময় একটা টিকিট করতে হয়, সেটা হচ্ছে বাইকের জন্য 40 টাকা দিতে হয়, আর জনপ্রতি 20 টাকা করে। একটা বাইকের জন্য 40 টাকা আর জনপ্রতি 20 টাকা করে দিতে হয় বাইর হওয়ার সময়। ধরো আমরা 10টার স্কোয়াডে আমরা সবাই একসাথে রওনা দিই। আর কোনো কথা বলবো না, সুযোগ নেই। আমাদের ব্লগের লাস্টে হেই মেয়ে, তুই রাখিস কি খবর আমার? মনে তোরই প্রেমেরই তুলপার, দূরে রাখিস না আমাকে আর, তোরই প্রেমে পড়ে যাব আবার। মেয়ে, রাখিস কি খবর আমার? মনে তোরই প্রেমেরই তুলপার, দূরে রাখিস না আমাকে আর, প্রেমে পড়ে যাব আবার। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে কেন তোর চোখ দেখে ফাঁসি। বল না রে মেয়ে, কিছু বল না রে তুই, তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে তোর চোখে চোখ রেখে ফাঁসি। বল না রে মেয়ে, কিছু বল না রে তুই, তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি। মেয়ে, তুই আমারে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা তুই আমার রানী, and you love me তা আমি জানি। ও মেয়ে, তুই আমারে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা তুই আমার রানী, and you love me তাই আমি জানি। তোর ওই মুখেতে মিটি মিটি হাসা, কেন জানি লাগছে আমার চোখে নেশা। আমি তোরই প্রেমেতে পড়ে গেছি ফুল, হয়ে জানা করবো না ভুল। জেনে রাখতে ভালোবাসি তোকে আমি খুব, তোর মায়া চোখে আমি দিয়ে দিব ডুব। কাছে চলে আয় তুই, করিস না লেট, যাবো লং ড্রাইভেতে জমে যাবে ডেট। তোর পিছু পিছু ছুটে ওই মন নেব লুটে, আমি হতে পারি বোকা তবে লয়াল বটে। তোর প্রেমে আমি সাইকো, আমায় একটু ভাও দিস, আমি হই না যেমনই তুই প্লিজ ভালোবাসিস। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে তোর চোখে চোখ রেখে ফাঁসি। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে তোর চোখে চোখ রেখে ফাঁসি। বল না রে মেয়ে, কিছু বল না রে তুই, তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি। মেয়ে, তুই আমারে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা তুই আমার রানী, and you love me তা আমি জানি। ও মেয়ে, তুই আমারে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা তুই আমার রানী, and you love me তাই আমি জানি। ও মেয়ে, তুই আমারে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা তুই আমার রানী, and you love me তাই আমি জানি। তোর ওই মুখেতে মিটি মিটি হাসা, কেন জানি লাগছে আমার চোখে নেশা। আমি তোরই প্রেমেতে পড়ে গেছি ফুল, হয়ে জানা করবো না ভুল। জেনে রাখতে ভালোবাসি তোকে আমি খুব, তোর মায়া চোখে আমি দিয়ে দিব ডুব। কাছে চলে আয় তুই, করিস না লেট, যাবো লং ড্রাইভেতে জমে যাবে ডেট।